Hi guys, Assalamu alaikum. It's me Molly and welcome to my new vlog video. So guys, প্রায় 2 মাস পরে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতেছি। সরি এই জন্য। অ্যান্ড অ্যাকচুয়ালি আমি ভিডিও শ্যুট করি বাট এডিট করার টাইম হয় না বা আলসেমি লাগে, এই কারণে আমি আর কি করি না। সো আজকে আমরা নতুন বাসায় শিফট করছি আর নতুন বাসায় আমি আজকে ফার্স্ট রান্না করব, মানে ফার্স্ট দিনে ফার্স্ট রান্নাটাই আমি করব। তো এখানে আমি তাওয়া দিয়া দিছি চুলায় অ্যান্ড তাওয়াটা গরম হইতেছে। তার মাঝখানে আমি তোমাদের বলে দিই যে আমার টেস্ট এক্সাম চলতেছে, সবাই আমার জন্য দোয়া করবে। আজকেও একটা এক্সাম দিছি, পরশুদিন আরেকটা এক্সাম, বাট তোমাদের সাথে ভিডিও শেয়ার করাটা ইম্পর্টেন্ট ছিল তাই ভিডিওটা শেয়ার করে দিছি। অ্যান্ড এখানে আমি গোস্তটা মেরিনেট করে আগেই রেখে দিছি, বাসমতি চালও ধুয়ে রেখে দিছি। সো যেহেতু নতুন বাসা, সব হাঁড়ি পাতিল একটু অগোছালো ছিল, জাস্ট ইগনোর ইট। হ্যাঁ, সো এখানে আমার তাওয়াটা গরম হয়ে গেছে, তাওয়াতে আমি তেল দিয়ে দিব। অ্যান্ড তেল দেওয়ার পরে আমি এখানে গোস্তগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। গোস্তগুলো ভাজা হোক, আমি একসাথেই সবগুলো দিয়ে দিছিলাম যাতে আমার বারবার ভাজার ঝামেলা করতে না হয়। সো আজকে আমি ভাবতেছি চিকেন দম বিরিয়ানি রান্না করবো, এই কারণে আমি গোস্তগুলোকে আগে যত প্রকার মশলা আছে আর কি, আমি মশলাগুলো বললাম না, যদি কেউ জানতে চাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কমেন্ট করে বললো। সো ওই সব মশলা দিয়ে গোস্তগুলোকে মাখাইলাম অ্যান্ড দেন ওগুলো আমি ভাজতে দিয়ে দিছি। অ্যান্ড এগুলো ভাজা হইতে থাকুক, ততক্ষণে তোমাদের সাথে আরও কিছু কথা শেয়ার করি। সো এখানে আমি রেস্ট নেওয়ার জন্য একটু আমার ব্যালকনিতে আসলাম। আমার ব্যালকনি দিয়ে ভিউটা একদমই সুন্দর না, আমার মানে রুমটা একদম রাস্তার পাশে অ্যান্ড আমার আশেপাশে খুব খ্যাতমার্কা জায়গা। আমি ব্যালকনিটা এখনও সাজাই নেই, জাস্ট একটা চেয়ার রাখছি বসার জন্য। ব্যালকনিটা ভাবছি আমি অনেকগুলো প্লান্ট গাছ দেন হইল গিয়া কাউচ দিয়ে আর কি সাজাবো। সো আমার আম্মুর রুমের যে ব্যালকনি ওটা আবার অনেক সুন্দর, বাট আমার রুমের ব্যালকনির ভিউটা জাস্ট বলার বাইরে। হ্যাঁ, সো বুঝতেই পারতেছো কী বলতে চাইতেছি। সো এইটাই, আমি পুরা বাসার ট্যুরটাও তোমাদের দিয়ে দিব রুম গুছানো হইলে তারপরে। সো রান্নায় ব্যাক করি। এখানে আমার গোস্তগুলো ভাজা শেষ, আমি সবগুলো এক সাইডে রেখে দিচ্ছি। অ্যান্ড এখানে চুলায় দিয়ে দিছি পানির ভিতরে দিছি শাহি জিরা, নর্মাল জিরা, দেন 2 প্রকারের গোলমরিচ, মানে সাদাটা কালোটা, দারচিনি, এলাইচি, বড় এলাচ, স্টার অ্যানিস অ্যান্ড অনেকগুলো লবণ, মানে চাল যেই পরিমাণ লবণ হয় তার থেকে অনেকটাই বেশি দিচ্ছি। আর পানিটা আমি গরম হওয়ার জন্য রেখে দিচ্ছি। পানিটা গরম হলে আমি চালটাকে, মানে বাসমতি চালটাকে এই পানির ভিতরে 70 থেকে 80% কুক করে নিব। অ্যান্ড এখানে আমার চালগুলো আমি দিয়েও দিচ্ছি অ্যান্ড এটা কুক প্রায় হয়ে গেছে অ্যান্ড অনেকগুলো ঝরঝরা হয়ে গেছে। আমার ভয় লাগতেছিল যাতে নাড়লে আবার চালগুলো ভেঙে না যায়, কারণ আমি এগুলো করতে নিলে আমার অনেক ভুলভাল হয়, আম্মু বকে। আর পেঁয়াজটা অনেক সুন্দর করে গোল্ডেন করে ভেজে নিচ্ছি অ্যান্ড এখানে আমি রান্না বসাই দিচ্ছি। সো এখানে আমি গরম মশলাগুলোকে ভেজে নিয়ে দেন ওটার ভিতরে পেঁয়াজ মরিচ হালকা ভেজে নিচ্ছি অ্যান্ড আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি এটার ভিতরে গরম মশলার গুঁড়া, বিরিয়ানি মশলার গুঁড়া, দেন টমেটোর সস, টক দই, যা যা আছে আর কি বিরিয়ানিতে দেওয়া যায় সব দিচ্ছি। অ্যান্ড আমি রান্নার ফুল ডিটেলসটা দিতেছি না, যদি কারো ডিটেলসটা লাগে বা রেসিপিটা লাগে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে বলবা, আমি হয় ভিডিওর মাধ্যমে না হয় কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব। অ্যাকচুয়ালি এক্সাম তো, এই কারণে আর কি একটু প্রেশারে আসছি, তাও আমি ট্রাই করবো যাতে তোমাদের হেল্প হইতে পারে। সো আমি এখানে পুরো মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এটার ভিতরে ধনে পাতা অ্যাড করে দিতেছি। আমার বাসায় পুদিনা পাতা ছিল না, নাহলে আমি পুদিনা পাতাও দিতাম। আমি এটা একটা ইন্ডিয়ান রেসিপিতে দেখছিলাম, এটা দেখতে খুব সুন্দর লাগে, খাইতে টেস্টের তেমন একটা পরিবর্তন হয় না, বা দেখতে আর কি ভালো লাগে, এই কারণে আমি ধনে পাতা বা পুদিনা পাতা যা পাই অ্যাড করে দিই। সো এটা এখানে কুক হইতেছে, কুক হওয়ার পরে আমি এটার ভিতরে দিয়ে দিব আর কি গোস্তগুলা, ভেজে যে রাখছিলাম গোস্তগুলো ওগুলো আর কি। যখন আমি ভাজছিলাম তখন আমি পুরোটা কুক করি নাই, এই কারণে আমি এখন হালকা পানি দিয়ে গোস্তটা যাতে পুরোপুরি সিদ্ধ হয় ওইটা আর কি করে নিব। দেন এটা আমি ঢাকনা দিয়ে দিব অ্যান্ড পাওয়ারটা আস্তে, মানে লো ফ্লেমে দিয়ে দিব। আর ওইখানে আমার ভাই চিল্লাচিল্লি করতেছিল যে তাড়াতাড়ি কর, আমার ক্ষুধা লাগছে। মানে আমি আর আমার ভাই বিরিয়ানি খেকো তো, এই কারণে আমাদের তর আর সয় না। আমি যতটা পারতেছিলাম ততটাই আর কি তাড়াহুড়া করে রান্না করার ট্রাই করতেছিলাম। আর এখানে আমার গোস্তটাও কষানো শেষ, দেখতেই পারতেছো কতটা সুন্দর লাগতেছে অ্যান্ড কতটা মজার লাগতেছে। আসলেও খাইতে ভালো হয়েছিল, নিজের রান্না বলে না ভাই, অনেকবার রান্না করতে করতে হাতে আর কি এসে পড়ছে। অ্যান্ড বিরিয়ানি রান্না করতে অলওয়েজ আম্মু আমাকে দিয়েই করায়, বিকজ আমার রান্নাটা ভালো হয়। সো আমার যে চালগুলো ছিল আমি ওগুলার হাফ চাল আর কি উপরে দিয়া দিচ্ছি অ্যান্ড ওটার উপর আমি ধনে পাতা দিয়ে দিতেছি অ্যান্ড আমি তার পাশাপাশি দিয়ে দিব আর কি পেঁয়াজ বেরেস্তা। মানে এটা জাস্ট আমি এক লেয়ার করতেছি, এক লেয়ার করার পরে ওটার উপরে আমি আবার গোস্ত দিব। আমি হাফ গোস্ত সরাই রাখছিলাম বাটিতে, দেখতেই পারতেছো।
আর হাফটা নিচে ছিল। হ্যাঁ, সো আমি এখানে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিতেছি, মানে এক হাতে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে ভিডিও করতেছি। আর এখানে দিয়ে দিছি বাকি যে গোস্ত, হ্যাঁ মানে নিচে এক লেয়ারের গোস্ত, দেন চাল, দেন হইলো গিয়ে ধনেপাতা, বেরেস্তা, গোস্ত লেয়ার, দেন আবার চাল দিয়া আমি এখানে ধনেপাতা আর বেরেস্তা দিয়ে আমি এখানে দুধ দিয়া দিতেছি, মানে আমি দুধটাকে একটু ছড়াই দিতেছি। হ্যাঁ, দেন আমি এটাকে ঢেকে রান্না করবো। অ্যান্ড রান্না করা শেষ, এখন আমি খাইতে বসবো। ভিডিওটা লং করি নাই, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, 500 সাবস্ক্রাইবার বানাই দিও, আমার জন্য দোয়া করো, লাইক শেয়ার কমেন্ট করো। আল্লাহ হাফিজ গাইজ, আজকের জন্য এই পর্যন্তই ছিল।